صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم রাজেশ্বরপুর সপ্তম খণ্ড জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সভার আজকের মহামান্য সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য প্রশংসা। এই অঞ্চলের মাহফিল মসজিদকে কেন্দ্র করে দিনী মাহফিলের আয়োজন করে বসে কিছু আলোচনা করার এবং শোনার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই জন্য মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি। আর সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে আমাদের স্রষ্টা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আগে দীর্ঘ আলোচনা নিশ্চয় হয়েছে। হযরত মাওলানা তাহিরুল হক সাহেব দামাত বারকাতুহুম, সুযোগ্য আলিমে দ্বীন, সুমিষ্ট কণ্ঠ, সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদের সম্মুখে আলোচনা করেছেন। আমার মধ্যে সেই পরিমাণ জ্ঞান, ইলম, আমল, যোগ্যতা নেই। তদুপরিও আপনাদের দাওয়াতের সাড়া দিতে উপস্থিত হয়েছি। সংক্ষেপে কিছু আলোচনা করে আমি বিদায় নেব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনার প্রারম্ভে রাস্তাঘাটে থাকা, বাড়িঘরে থাকা পুরুষেরা, যুবক ভাইদের খিদমতে আমি করজোড়ে বিনম্র আবেদন করছি, যত সম্ভব তাড়াতাড়ি নবীজির দ্বীনী মাহফিলে এসে বসে যান। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। কিয়ামতের দিন এই ধরনের মাহফিলকে জরিয়া করে, ওসিলা করে আমার আপনার মতো মানুষের হকে হয়তো জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। আর নবীজি ওয়াদা দিয়েছেন, আমার মূল আলোচনায় যাব, যে আলোচনা করব উদ্দেশ্য রেখে আমি কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা এবং নবীজির হাদিস তেলাওয়াত করেছি। আলোচনা আমার বিষয় সামনে আল্লাহ তৎসঙ্গে বলছি, আমি অনেক জায়গায় বলে থাকি, এই যে শামিয়ানার ভিতরে প্যান্ডেলের নিচে এসে আপনারা বসেছেন আলোচনা শোনার জন্য,
আমাকে দেখার জন্য আসেন নাই, আমার কণ্ঠ শোনার জন্য আসেন নাই, শুধুমাত্র এসেছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আর এই যদি নিয়ত আমার এবং আপনাদের থাকে, নবীজি বলছেন আনকুমু মাগফুরাল লাকুম, ফেরেশতারা এসে এই রাজেশ্বরপুর সপ্তম খণ্ড এই মসজিদের উপরে আকাশে এসে ঘোরাফেরা করবেন, খুশি করবেন, ফুর্তি করবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন ফেরেশতারা এসে। আর আপনাদেরকে উদ্দেশ্য করে আওয়াজ দেবেন, অ্যানাউন্সমেন্ট করবেন। গতকাল নিশ্চয় আপনারা মাইকিং করেছেন, অ্যানাউন্সমেন্ট করেছেন। এইভাবে অ্যানাউন্সমেন্ট করবেন আনকুমু মাগফুরাল লাকুম। যত মানুষ, যত পুরুষেরা এই পিন্ডেলের নিচে এসে বসে গিয়েছেন, কেউ গুনাহ নিয়ে বাড়িতে যাবেন না। বলি সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলছেন, বুখারী শরীফের হাদিস, এই ধরনের মজলিসে বসলে পরে আল্লাহ পাক জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেন। এই উদ্দেশ্য করে বসবো। আর সাথে করে আমি বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যেহেতু যুব সমাজ অধঃপতনের দিকে, মুসলমান যুব সমাজ দিন দিন আমাদের অধঃপতন হচ্ছে, আমরা ডিক্রিজের দিকে প্রয়োজন ছিল, উন্নতি হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের অবনতি হচ্ছে। মুসলমান যুবক ভাইয়েরা আমল শুরু করে দেন। আর আমল যদি এখন থেকে শুরু না করেন, আর সময় নেই। আমার আপনার মতো কত যুবক প্রতিদিন অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, বিভিন্ন দুরারোগ্যে রোগাক্রান্ত হয়ে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে। বেঙ্গালুরু, চেন্নাই, বিভিন্ন জায়গায় মানে যুবক হত্যা হচ্ছে, মারা যাচ্ছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, প্রশংসা। আর আমল শুরু করে দেই। আমি বেশি বলবো না, সংক্ষেপে প্রথমে বলছি। বর্তমান সময়ে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করেন। আমি কারো সমালোচনা করছি না। আমার মধ্যে প্রথমেই বলেছি সেই পরিমাণ বিদ্যা, বুদ্ধি, জ্ঞান নেই। আর সমালোচনা করতেও জ্ঞানের প্রয়োজন হয়। আমি সমালোচনা করছি না, বোঝানোর চেষ্টা করছি। নবীজি হাদিসে বলছেন, আমি হাদিসের কথা বলছি। বর্তমান সময়ে গুগল, মিডিয়া, ইউটিউব, বিভিন্ন ধরনের মাধ্যম বের হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ। মাধ্যম বের হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ। এই মাধ্যমে যদি আপনি দিন শিখতে, কোনো জেনারেল মুসলমান, সাধারণ মুসলমান, জেনারেল বলতে বুঝতেছেন আপনারা, আলিম নন যিনি, যদি দিন শিখতে পুরাপুরি নির্ভর করেন এই সমস্ত মাধ্যমের উপর, তাহলে 100% আপনি সতর্ক থাকতে হবে। নইলে জেনারেল সাধারণ মুসলমান গুমরাহ হয়ে যাবে, বিপথে পরিচালিত হবে। আমি এই ধরনের মাধ্যমের প্রয়োজন আছে। আপনি জ্ঞান শিখতে পারবেন, বিদ্যা শিখতে পারবেন, তেলাওয়াত শিখতে পারবেন, ইলম শিখতে পারবেন, বিভিন্ন মাসলা মাসাইল শিখতে পারবেন। কিন্তু আপনি সতর্ক থাকতে হবে। আপনি সবসময় বি কেয়ারফুল, সবসময় কেয়ারফুল থাকতে হবে, নইলে আপনি বিপথে পরিচালিত হতে পারেন। আমি আমার কথা বলছি না। শামাইলে তিরমিজি, তিরমিজি শরীফের একটি অংশ আছে শামাইলে তিরমিজি। এই শামাইলে তিরমিজি নামক কিতাবে যিনি লিখেছেন তিরমিজি শরীফ, শামাইলে তিরমিজি, সর্বশেষ হাদিসে তিনি বলছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আমি যে কথা বলছি বুঝার চেষ্টা করবেন। আমি বুঝানোর চেষ্টা করছি যে শুধুমাত্র কণ্ঠ ভালো। আমি উলামায়ে কেরামদের কিছু কথা বলছি। আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি করে মাঠে ঘাটে, হাটে বাজারে ঘুরে বেড়ান। আমরা তো শুধু জেনারেল সাধারণ মুসলমান, কণ্ঠ শুনে পাগল হয়ে যাই, গলা শুনে পাগল হয়ে যাই। কে যোগ্য, কে যোগ্য নন, কে বিজ্ঞ, কে বিজ্ঞ নন, কে আলিম নন, আমরা জানি না। জাস্টিফাই করতেও আমরা যাই না, যাচাই করতেও যাই না। যার কণ্ঠ ভালো, সে যদি গরু রাখালো হয় আর ড্রেস পরে আলিমদের, তাকে এনে আমরা স্টেজে বসিয়ে প্রধান অতিথির সম্মান দিয়ে দিই। আমি বোঝানোর চেষ্টা করছি, আমি সমালোচনা করছি না, প্রথমেই বলছি, আমাকে খারাপ পাবেন না। এই জন্য বলছি, যদি ওয়াজ করতে হয়, যদি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতে হয়, যদি কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতে হয়, আলিম
একান্ত প্রয়োজন। আপনারা যখন যারা অনলাইন কাজকর্ম করেন তারা বুঝতে পারবেন, যখন কোনো অনলাইন ফর্ম ফিল আপ করেন, কম্পিউটারে বসে যখন অনলাইন কোনো ফর্ম ফিল আপ করেন, মনে করেন জবের অ্যাপ্লাই করবেন অথবা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, অথবা আপনি ল্যান্ড রেভিনিউ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, যেটাকে খাজনার রসিদ বলা হয়, এইটা আপনি অ্যাপ্লাই করবেন। কয়েকটা কলাম আছে, সেই কলামগুলি আপনি সম্পূর্ণ ফিল আপ করতে হবে, পূর্ণ করতে হবে। যেটাতে অপশনাল দেওয়া সেটা করলেও হবে, না করলেও হবে। আপনি চাইলে করতে পারেন, না করলে কোনো অসুবিধা নেই। আর যেটার প্রথমে স্টার দেওয়া থাকে, একটা সিম্বল দেওয়া থাকে স্টার, সেটা ম্যান্ডেটরি করতেই হবে। যদি আপনি পূরণ না করেন, ফিল আপ না করেন, আপনার ফর্ম সাবমিট হবে না। বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতে হলে, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতে হলে, ওয়াজ করতে হলে কয়েকটি শর্ত আছে। সেই শর্তগুলি যদি আমার মধ্যে আপনারা পান, তাহলে আমাকে দাওয়াত দিবেন, আমার আলোচনা শুনবেন, আমাকে দিয়ে ওয়াজ করাবেন, আমার মাসলা শুনবেন। যদি শর্তগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পাওয়া যায়, তাহলে আমি আলিম। আর আলিমদের কথা আপনারা শুনবেন, মানবেন। আর যদি শুনেন আর মানেন, আল্লাহর কসম ইমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে দুঃখ লাগে ভাই, কষ্ট লাগে। 16 বছর 17 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি। আর যারা মাদ্রাসায় পড়াশোনা করে না, 2 বছর 4 বছর 5 বছর করেছে, অথবা করে কণ্ঠ ভালো, সুর ভালো, এই দেশের সুনামধন্য বক্তা, ওয়াইজ, আমার হিংসা হচ্ছে না, আমার জেলাস হচ্ছে না। আপনারা মনে মনে বলতে পারেন হিংসা হচ্ছে, জেলাস হচ্ছে না। মানুষকে বিপথে পরিচালিত করা হচ্ছে, মানুষকে গুমরা করা হচ্ছে। আজকে বরাকবেলির জমিনে, আমি সমস্ত দেশ নিয়ে বলছি না, শুধু বরাকবেলির কথা বলছি। আর যদি না পান, অন্তত 10টি জায়গায় পাবেন ওয়াজ মাহফিল চলছে। বলি সুবহানাল্লাহ। ভালো কথা, ওয়াজ মাহফিল চলবে, ভালো কথা। না চললে কি হবে আমি পরে বলবো, যদি মনে থাকে আমি পরে বলবো। কম করে, আমি কম বলছি, একদম মিনিমাম, লো কোয়ান্টিটি বলছি আমি, একদম মিনিমাম। কম করেও যদি চান 10টি মাহফিল চলতে পাবেন। আমার মনে হয় না 10 জনের আমলের পরিবর্তন হয়। ওয়াজ শুনে আপনার এমন এক সময় ছিল, বুজুর্গানে কেরামদের কথা শুনে মানুষ চুরি ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, জিনা ছেড়ে দিয়েছে, মানুষ ঘুষ ছেড়ে দিয়েছে। কিন্তু বর্তমানে তা হচ্ছে না। বর্তমান সময়ে তা হচ্ছে না কেন? আমরা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, বিভিন্ন মিডিয়া দেখি, হুজুর ওয়াজ করছেন, কণ্ঠ ভালো, নিচে কমেন্টে করে দিলাম, নম্বরটা দিবেন, আমার মসজিদে, আমার এলাকায় আমি ইনভাইট করব, নিমন্ত্রণ দেব, দাওয়াত দেব, দুমদাম ওয়াজ চলছে, ফাটাফাটি। কি আলোচনা করছেন সেদিকে আমরা নজর রাখি না, বুঝি না, সেদিকে আমরা নজর রাখি না, বুঝি না। গুগল মুফতি, এদেরকে আমি বলি গুগল মুফতি, ইউটিউব শেখ, মিডিয়া হুজুর, এদের নাম আমি দিয়েছি গুগল মুফতি, ইউটিউব শেখ, মিডিয়া হুজুর। এদের আলোচনায় জীবনে মানুষের ফায়দা হবে না, মানুষের আমলের পরিবর্তন হবে না, মানুষের ক্যারেক্টারের চেঞ্জ হবে না। আর যতদিন বুজুর্গানে কেরাম এমন ছিলেন, যাদের কথা শোনার পরে মানুষ নড়তে পারে নাই, তারা আমলের পরিবর্তন করতে হয়েছে। সুবহানাল্লাহ। বরাকবেলির জমিনে এমনও নজির আছে, আমি নাম বলবো না। হযরতে শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছি, হযরতে শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন এই বরাকের জমিনে চলাফেরা করেছেন, মানুষ পাথর মেরেছে, মানুষ থুতু ফেলেছে হযরতের উপর, হযরতের ট্যাক্সির নিচে বোমের কার্টন মানুষ ফাটিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এমন এক অবস্থা হয়েছে, আমি গল্প শুনেছি, নির্ভরযোগ্য সূত্র মতে আমি গল্প শুনেছি, হযরত শেখ জলসা করতেছেন এক জায়গায়, বড় মাদ্রাসার এক ফিল্ডে জলসা করতেছেন। আরো কিছু মানুষ প্রিপারেশন নিয়েছে, প্রস্তুতি নিয়েছে, লাঠি জাটা, বল্লম দা ইত্যাদি নিয়ে। এই মাহফিলে যারা এসেছেন, আমি অনেক আগের কথা বলছি, অনেক বছর আগের কথা বলছি, যারা এসেছেন তাদেরকে মারবে আর হযরতকেও মারবে। বলি নাউজুবিল্লাহ।
মাহফিলে শত শত মানুষ উঠার জন্য চেষ্টা করেছেন, যে মানুষগুলি এসেছে মানার জন্য এদেরকে প্রতিহত করবেন, প্রতিরোধ করবেন, আটকাবেন। হযরত শুধু বলেছেন আপনারা দাঁড়াবেন না, বসে যান। এই মাহফিলে যত মানুষ ছিলেন সবাই একসরে বলছেন যে মনে হচ্ছে আমাদেরকে কে যেন 500 মণ আমাদের উপরে রেখে দিয়েছে, আমরা দাঁড়াতে পারি নাই, সঙ্গে সঙ্গে বসে গিয়েছি। সুবহানাল্লাহ। এমন অবস্থা ছিল বুজুর্গানে কেরামদের। আজকে ওয়াইজিনে কেরামের অবস্থা এমন, আলোচনা করছি আর পয়সা লুটে নিয়ে চলে যাচ্ছি, মানুষের আমলের কোনো পরিবর্তন হয় না। যুবক নামাজ পড়ছে না, যুবক নবীজির সুন্নত মতো চলছে না। আমাদের ভুল, আপনাদের ভুল, সাধারণ মুসলমানেরও ভুল আছে। কি ভুল আমি বলছি? গুগল মুফতি, ইউটিউব শেখ আর মিডিয়া হুজুর দেখে পাগল হবেন না। কি করণীয় আপনাদের আমি সেইটাই বলবো আজকে। এটার একান্ত প্রয়োজন বর্তমান সময়ে, মানুষকে বিপদে। আরে ভাই, আপনি যদি ইউটিউব থেকে মাসলা মাসাইল শিখে মানুষ আহলে হাদিসে যাচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের মসলকে যাচ্ছে, সঠিক যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা অন্য কিছু মনে করবেন না, অন্য কিছু মনে করবেন না। নবীজি আর সাহাবায়ে কেরামের যে পথ, সেই পথকেই বলা হয় অরিজিনাল খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বর, ওয়াজ এই ধরনের আলিমদের শুনবেন যিনি সঠিক, হক, সম্পূর্ণ আলিম। 2 নম্বর, যিনি সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর চলাফেরা করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর যিনি আছেন অটল, অচল, অনড়, তার আলোচনা শুনবেন। এখন আপনারা বুঝবেন কিরকম যে উনি আলিম কিনা না। আমি একটি সঠিক সংক্ষেপে একটা সূত্র বলে দিয়ে যাব। আমি কার আলোচনা শুনবো? প্রথম নম্বর আমি বলেছি যিনি হক আলিম, যিনি সম্পূর্ণ আলিম। কিভাবে বুঝবেন সম্পূর্ণ আলিম? আমি এবার বলছি, কিতাব মতে বলছি, আলিম হতে হলে 3টি জিনিসের প্রয়োজন। আমি আলিম কিনা না, আমার মধ্যে যদি 3টা গুণ থাকে, 3টা বৈশিষ্ট্য থাকে, তাহলে আমি আলিম। আর 3টার মধ্যে যদি একটা পাওয়া না যায়, আল্লাহর কসম, 2টা মিলেছে, একটা মিলে নাই, আল্লাহর কসম, ওনার আলোচনা শোনা যাবে না, হারাম। ওনার আলোচনা শোনা যাবে না। 3টা গুণ একজন মানুষের মধ্যে পাওয়া যেতেই হবে। আর যদি 3টার মধ্যে আমি 2টা পেলাম, একটা পেলাম না, ওনার আলোচনা শোনা যাবে না। 1 নম্বর গুণ হল, যদি তিনি আলিম হন তাহলে আল্লাহ পাকের কোরআনে কারীম পবিত্র কালাম শুদ্ধভাবে, সহিভাবে তেলাওয়াত করতে হবে। একজন আলিমের 1 নম্বর গুণ হলো কোরআনে কারীম বিশুদ্ধভাবে, সহিভাবে তিনি তেলাওয়াত করতে পারবেন। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় লেহনে জলি, লেহনে খফিফ, কোন ধরনের আক্ষরিক ভুল থাকবে না, কোন ধরনের যেটাকে বলা হয় ইখফা, ইজহার, আপনারা মসজিদে পড়েছেন, সবাহি মক্তবে, গুন্না, এই ধরনের ভুল থাকবে না। একজন আলিমের প্রথম গুণ হলো সঠিক এবং শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন। আমি আমার মন গড়া কথা বলছি না, এর দলিল পিছনে দিচ্ছি। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাদের উপর, মুমিনদের উপর করুণা করে রহম করেছি, আমি তাদের উপর আমার পক্ষ থেকে রাসূল বা পয়গম্বর প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূলদের, নবীদের প্রথম কাজ ছিল, আল্লাহ পাক যে কোরআনে কারীম আসমানি কিতাব নবীদেরকে দিয়েছেন, যেমন কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি কিতাব দিয়েছেন, সর্বপ্রথম নবীদের দায়িত্ব ছিল আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত করে মানুষদেরকে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন আমার নবীদের দায়িত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দায়িত্ব ছিল কোরআনে কারীম সর্বপ্রথম মানুষকে বোঝানো না, মানুষকে তাফসীর করা না, তিলাওয়াত করে মানুষদেরকে, মক্কাবাসীর মানুষদেরকে, মদিনার মানুষদেরকে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। একজন আলিমের এক নম্বর মৌলিক বৈশিষ্ট্য হলো, গুণ হলো, তিনি আলিম হতে হলে এক নম্বর কোরআনে কারীম বিশুদ্ধ এবং সহিভাবে তিলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। কোন ধরনের রাগ করে অথবা শাব্দিক অথবা অন্য ধরনের কোনো ভুল থাকলে তিনি আলিম নন। এক নম্বর আপনারা যাচাই করবেন, যাকে ওয়াজে আনবেন অন্তত যাচাই করে আনতে হবে। 2 নম্বর কিতাবের মধ্যে লিখেছেন আলিম হতে হলে, ওয়াজ করার যোগ্যতা থাকতে হলে, আমি ওয়াজ করব এই পরিমাণ যোগ্যতা আমার মধ্যে থাকতে হবে। শুধুমাত্র লেকচারের, আরে ভাই যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছে, জীবনে মাদ্রাসায় পড়াশোনা করে নাই, ইউটিউব দেখে বিভিন্ন বই পুস্তক পড়ে, তার ঘরে হাজার হাজার শত শত বই আছে, এই বই বাড়িতে নিজে পড়ে, নিজে স্টাডি করে, নিজে মুতাআলা করে ভালো একজন যোগ্য এবং বিজ্ঞ হয়েছে, তাকে কিন্তু আমি আলিম বলতে পারবো না। সমস্ত দুনিয়ার জ্ঞানও যদি তার ভিতরে থাকে, সে আলিম হওয়ার যোগ্য নয়। বলি নাউযুবিল্লাহ। সমস্ত পৃথিবীর বই পুস্তক কিনে যদি আমি যদি কণ্ঠস্থ করে নেই, জ্ঞান অর্জন করে নেই, কোনো মাদ্রাসায় পড়াশোনা করি না, তাহলে আমি আলিম হওয়ার যোগ্য না, আমি জেনারেল সাধারণ জ্ঞানী। বুঝা গেল? আলিম হতে হলে এক নম্বর কোয়ালিটি থাকতে হবে, আমার মধ্যে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর কোয়ালিটি হলো আলিম হতে হলে আরবি ভাষার জ্ঞান, যথেষ্ট জ্ঞান 100 ভাগের 100 থাকতে হবে। সুবহানাল্লাহ। বুঝা গেল? আরবি ভাষা 1 লাইন বুঝলাম, 1.5 লাইন বুঝলাম না, 1 লাইন বুঝলাম, 3 লাইন গেঞ্জা বুঝ দিয়ে গেলাম, গিয়া হবে না। আরবি ভাষার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান, 100% জ্ঞান আমার মধ্যে থাকতে হবে। আলিম হওয়ার 2 নম্বর দলিল আছে কোরআনে কারীমে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনে কারীমকে আরবিতে নাজিল করেছি যাতে করে সহজভাবে আপনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। আরবি ভাষার পূর্ণ দক্ষতা আমার মধ্যে থাকতে হবে। কিছু মানুষ আছে জ্ঞান ভালো না, ইলম নেই, জ্ঞান নেই, শিক্ষা নেই, কিন্তু বক্তৃতায় ভালো, বাগ্মিতায় ভালো। আমি কি বুঝাতে চেয়েছি? আপনার ওয়াজে ভালো, জ্ঞান নেই, মাদ্রাসায় বেশি দিন পড়াশোনা করে নাই, কিন্তু ওয়াজে ভালো, কণ্ঠ ভালো, টোন ভালো, পড়া ভালো, আমি তাকে কিন্তু আলিম বলতে পারবো না। তার হাতে আমার ধর্মের কান্ডারি তুলে দিতে পারবো না। সে তোমাকে গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাবে না, গুমরাহ বানাবে, বিপদগামী করবে, জঙ্গলে নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। বর্তমানে এইগুলা চলছে আমাদের দেশে। মানুষ কিভাবে আমল করবে? পারবে না। এদের আলোচনা শুনে মানুষ আমল করতে পারবে না। আমি মনে রাখবেন, 1 নম্বর কোয়ালিটি বলেছি কোরআনে কারীম বিশুদ্ধভাবে পড়তে যিনি পারে। 2 নম্বর আরবি ভাষা, শুধু কোরআনে কারীম না, আরবি ভাষার পূর্ণ দক্ষতা যার আছে। 3 নম্বরে এইটাই হলো মেইন। আমি 3 নম্বর যেটা বলছি আলিম হওয়ার কোয়ালিটি বা যোগ্যতা, উনাকে আমি আলিম বলবো, এই 3 নম্বরটা ম্যান্ডেটরি, বহুত গুরুত্বপূর্ণ। এই 3টার মধ্যে 2টা যদি থাকে, একটা থাকে না, ওনাকে আলিম বলা যাবে না। 3টাই থাকতে হবে। বলি সুবহানাল্লাহ। আমার মূল আলোচনায় যাব। হয়তো আপনারা খারাপ পাচ্ছেন, কিন্তু আমার বলা এখন 3 নম্বর কোয়ালিটি হলো তখন আলিম বলতে পারবো উনি যদি কোনো মাদ্রাসায় কোনো উস্তাদ ধরে, কোনো গুরু ধরে, কোনো শিক্ষক ধরে, কোনো গুরু বুঝেন তো, শিক্ষককে গুরু বলা হয়। কোনো উস্তাদ ধরে, কোনো মাদ্রাসায় উস্তাদ ধরে, অথবা কোনো গুরু ধরে, কোনো শিক্ষক ধরে যদি পড়াশোনা করেন, আবার জেসামেসা শিক্ষক হলে হবে না। জ্ঞানী যোগ্য মানুষকে যদি গুরু মানেন, শিক্ষক মানেন, ওনার খিদমতে থেকে যদি জ্ঞান শিক্ষা অর্জন করেন, ইলম হাসিল করেন,
তাহলে আমি ওনাকে আলিম বলতে পারবো। সুবহানাল্লাহ। বুঝা গেছে? যোগ্য একজন ভালো মানের মানুষ, উন্নত চরিত্রবানের আলিম মানুষকে ধরে যদি উনার খিদমতে থেকে অথবা উনার মাদ্রাসায় থেকে যদি পড়াশোনা করেন, তাকে আমি আলিম বলতে পারবো। সুবহানাল্লাহ। আলিম যে ডিগ্রি যতটুকু পড়লে পরে পাওয়া যায়, সেই ডিগ্রি তিনি উনার খিদমতে থেকে থেকে অর্জন করেছেন, কমপ্লিট করেছেন, তখন তাকে আমি আলিম বলতে পারবো। সুবহানাল্লাহ। আমার মুখের কথা বলছি না। বুখারী শরীফের মধ্যে ইলম নামক এক অধ্যায় পাঠ আছে। বাংলা বইতে যেভাবে পাঠ থাকে, আরবি কিতাবের মধ্যেও ফতোয়া বা হাদিসে বাব বলা হয়, অধ্যায় বা পাঠ। ইলম নামক পাঠে, ইলম নামক অধ্যায়ে বলেছেন আল ইলমু ওয়াত তাআল্লুম, আল ইলমু ওয়াত তাআল্লুম। আমি যদি ভালো একজন গুরু, শিক্ষক, ভালো হুজুর, বুজুর্গের খিদমত, আমি যদি উনার মাদ্রাসায় অথবা উনার কাছে থেকে থেকে যদি আমি আমার আলিমানার যে ডিগ্রি কমপ্লিট কোর্স যদি আমি স্টাডি করি, পড়াশোনা করি, তখন আমাকে আলিম বলতে পারবেন। নইলে আর কাউকে আলিম বলা দুনিয়ায় যাবে না। সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা হলো, আমি যদি মাদ্রাসায় পড়াশোনা না করে, আমি যদি কোনো ইনস্টিটিউশন, আরবিক ইনস্টিটিউশনে পড়াশোনা না করে সমস্ত দুনিয়ারও জ্ঞান অর্জন করে নেই, আমাকে আলিম বলা যাবে না। আমি যদি মানুষকে নসিহত করি, আমি যদি মানুষকে উপদেশ দেই, আমি যদি মানুষের সামনে এসে ওয়াজ করি, আমি যদি দুনিয়ার মানুষকে বোঝানোর চেষ্টা করি কোরআনে কারীমের হাদিসের তাফসীর ভুল ব্যাখ্যা করা হবে, বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন মান ফাসসারা বিরাইহি ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, যে কোরআনে কারীমের তাফসীর করবে, ব্যাখ্যা করবে, তার মত অনুযায়ী, তার রায় অনুযায়ী, নবীজি বলেছেন সে তার স্থান যেন জাহান্নাম করে নেয়। আমি যদি আমার মত অনুযায়ী, আমার রায় অনুযায়ী, আমার অনুযায়ী যদি আমি কোরআনে কারীমের ব্যাখ্যা করি, নবীজি বলেছেন এই মানুষ যেন তার নিজের ঠিকানা জাহান্নাম করে নেয়, বলি নাউযুবিল্লাহ। যুবক ভাইয়েরা, আমি বোঝানোর চেষ্টা করছি, আমার দায়িত্ব, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন, দুনিয়ার মানুষকে হক বুঝিয়েছো কিনা? আমি আমার দায়িত্ব থেকে আমি বরি হয়ে যাব। সেই বস্তুটির উপর আমল করা আপনাদের উপর ফরজ। শুধু কণ্ঠ শুনে ইউটিউব শেখ আর গুগল মুফতি আর মিডিয়া হুজুর দেখে পাগল হয়ে, বেহুশ হয়ে, আমরা যুবকেরা কণ্ঠের পাগল, বর্তমান সময়ের যুবকেরা কণ্ঠের পাগল। আরে ভাই, ওয়াজটা কিন্তু ট্রেডিশন বানাবেন না, ওয়াজটা প্রথা বানাবেন না। আমরা তো ওয়াজকে ট্রেডিশন বানিয়ে ফেলেছি, ওয়াজকে প্রথা বানিয়ে ফেলেছি। ওয়াজ ঢঙ্গের বস্তু নয়, মজাকের বস্তু নয়, জোকসের বস্তু নয়। এই ধরনের মাহফিলের, আমি বলেছিলাম ওয়াজের মাহফিলের প্রয়োজন আছে কিনা না, সেটা বলে দিয়ে আমার মূল আলোচনায় যাব। ওয়াজের মাহফিলের প্রয়োজন আছে, বলে সুবহানাল্লাহ, প্রয়োজন আছে। মনে রাখবেন, এই ধরনের মাহফিল যতদিন দুনিয়ায় চলবে, ওয়াজের মাহফিল, তাফসীরের মাহফিল, আলোচনার মাহফিল, মসজিদ, মাদ্রাসা যতদিন পৃথিবীতে জীবিত থাকবে, নবীজির দিন কেউ মেটাতে পারবে না, ততদিন এই জমিনে দিন জীবিত থাকবে। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনেছেন স্পেন নামে একটি দেশ, স্পেন। আপনারা নাম শুনেছেন, ইতিহাস বলছি আমি, আলবেনিয়া নামে আরেকটি দেশ। যে স্পেনের কথা বলছি, সেই স্পেন এক সময়ে 100% মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। যে আলবেনিয়ার কথা বলছি, সেই আলবেনিয়া একটি দেশ, একটি শহর বা স্টেট না, রাজ্য না, পুরো একটি দেশ। সেই দেশে 100% মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। বর্তমানে মুসলমান নেই, 100% মুসলমান ছিলেন। সেই দেশের সরকার এই ধরনের মাহফিলের উপর ব্যান এনে দিয়েছে, বন্ধ নোটিফিকেশন জারি করে দিয়েছে। মসজিদ মাদ্রাসার উপর, আমাদের উপর যেভাবে চলছে, নোটিফিকেশন জারি করে মসজিদ মাদ্রাসা বন্ধ ঘোষণা করে দিয়েছে। কিন্তু আবার সরকার সেই দেশের মুসলমান, সেই দেশের সরকার মুসলমান। ধীরে ধীরে এমন অবস্থা হলো, আলবেনিয়া থেকে ওয়াজ বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে যে দেশে 100% মুসলমান ছিলেন, সব মুসলমানের ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গেলেন।
আমাদের কালচারও তো দিন দিন পরিবর্তন হচ্ছে। মসজিদ থেকে আমাদের সম্পর্ক কাট হচ্ছে, আমরা মসজিদ থেকে দূরে সরে সরে যাচ্ছি। এমন এক ভবিষ্যতে আল্লাহ না করুক, এমন এক সময় আসবে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরাও হয়তো খ্রিস্টান হয়ে যেতে পারে। বলি না আউযুবিল্লাহ। যেভাবে সম্পর্ক মসজিদ থেকে আমাদের ছিন্ন হচ্ছে, দূরে সরে যাচ্ছি। এই অবস্থা হয়েছে আলবেনিয়াতে। মানুষ মসজিদ থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। মসজিদের সাথে মহব্বত মানুষের নেই, ওয়াজ মাহফিলের সাথে মানুষের মহব্বত নেই। যদি ওয়াজ মাহফিলের সাথে মানুষের মহব্বত থাকতো, এই মজলিসে হাজার হাজার যুবক থাকতেন। সুবহানাল্লাহ। মুসলমান যুবক, এই অঞ্চলে যদি কোনো গানের মাহফিল করা হয়, হাজার হাজার মুসলমান যুবক পাবেন। মানুষের ওয়াজ মাহফিলের সাথে মহব্বত নেই। আলবেনিয়া এমন অবস্থা হয়েছিল, কি হয়েছে পরে? সব মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছেন। যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ছিল, একটিও মসজিদ মাদ্রাসা নেই। সেই অবস্থা হয়েছে স্পেনে। আরো দেশ আছে, আমি নাম বলছি না, দুই দেশের নাম বললাম, স্পেন আর আলবেনিয়া। এমন অবস্থা হলো, সব মুসলমান বরবাদ হয়ে গেলেন। কয়েক বৎসর থেকে, 8-10 বৎসর থেকে জামাতের খিদমতে, তবলিগ জামাতের খিদমতে আর দুনিয়ার বড় বড় উলামায়ে কেরামদের খিদমতের বরকতে আবারও মুসলমান স্পেন আর আলবেনিয়ায় রিক্যাপচার করার চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ। আলবেনিয়ায় আর স্পেনে মুসলমান আবার ক্যাপচার করার চেষ্টা করতেন জামাতের খিদমতের বরকতে। মুসলমান, যদি দিন বাঁচাতে চাও, ইমান বাঁচাতে চাও, বাড়িঘর রাখো আর গাট্টি বুসকা বান্ধো আর জামাতে বের হও। সুবহানাল্লাহ। এছাড়া মুসলমান দিন বাঁচাতে পারবে না। আবার রিক্যাপচার করার চেষ্টা করছে। 2002 ইংরেজিতে বুঝার চেষ্টা করেন। 2002 ইংরেজিতে দিল্লি থেকে, ভারতবর্ষের দিল্লি থেকে এক দল জামাত, 18 জন মানুষ, জামাতের সাথী মানুষ, সব বড় বড় উলামায়ে কেরাম আলবেনিয়ায় যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন। সব উলামায়ে কেরাম, বড় বড়, আমার মতো ছোট্টখাটো উলামায়ে কেরাম না, বড় বড় উলামায়ে কেরাম আলবেনিয়ায় জামাত নিয়ে, দিনের খিদমতের উদ্দেশ্যে নিয়ে ভিসা অ্যাপ্লাই করলেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই দেশের সরকার, আমি অনেক আগের কথা বলছি না, মাত্র 2002 ইংরেজির কথা বলছি। সেই দেশের সরকার, আলবেনিয়ার সরকার, যখন তারা ওটারে সার্চ করলো কি জন্য ভারতের মানুষ আমার দেশে আসতে চায়, দেখলো তারা দিনের খিদমত নিয়ে আলবেনিয়ার মাটিতে আসতে চায়। সঙ্গে সঙ্গে সেই দেশের সরকার ভারতের জামাতের মানুষের ভিসা ক্যান্সেল করে দিয়েছে। যখন দেখেছে তারা দিনের খিদমত নিয়ে জামাতের মানুষ আসতেছে, সঙ্গে সঙ্গে এই ভারতের উলামায়ে কেরাম একদল 18 জনের মানুষ জামাত, ভিসা ক্যান্সেল। আবার একটু হিকমত করে, যেহেতু আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে আমার দিকে ডাকো, ভয় দেখিয়ে না, জোর জবরদস্তি করে না, মানুষকে টেকনিক দিয়ে হিকমত করে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আমার দিকে ডাকো, নামাজের দিকে ডাকো। আল্লাহর দিকে ডাকতে সুন্দর সুন্দর কথা দিয়ে আল্লাহ পাক বলেছেন। হিকমত করে জামাতের মানুষ, এই জামাতের আমির সাহেব, মাওলানা, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হিকমত করে আবার ভিসা অ্যাপ্লাই করলেন। ট্রাভেলিংয়ে যাবেন বলে এই উদ্দেশ্য করে ভিসা অ্যাপ্লাই করেছেন। সঙ্গে সঙ্গে সেই দেশের সরকার গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার আর ভিসা ক্যান্সেল করে নাই, ভিসা অ্যাকসেপ্ট করেছে। এই জামাতের 18 জনের উলামায়ে কেরামদের ভিসা সেই দেশের সরকার অ্যাকসেপ্ট করেছে। ওনারা বলছেন, ফ্লাইট থেকে যখন ল্যান্ড করে আমরা রাত্রিবেলা গিয়ে একটি হোটেলে আলবেনিয়ায় থাকলাম। সেই দেশের সরকার আমাদের সেবা শুশ্রূষা করার জন্য 18 থেকে 22 বছরের যুবতী মেয়েদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরকম পাইলে যুবক হলে কি তার বাস্তা রাখবানি? হ্যাঁ, মানে ওই সুযোগটা তারা দিয়ে দিছে সেই দেশের সরকারে। কিতা কইয়ার বুঝলানি? বড় দেশ, নামি দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষ থেকে মানুষ এসেছে। জামাতের আমির সাহেব বলছেন, আমরা সঙ্গে সঙ্গে মেয়েদেরকে বলেছি মা, ইংরেজিতে বলেছি মা, আমাদের কোনো খিদমতের প্রয়োজন নেই, আপনারা আপনার জায়গায় যেতে পারেন।
মেয়ে লোকেরা চলে গেল, আমরা রাত্রি যাপন করলাম। গোপনে গোপনে সেই দেশের সরকার প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে, আমার দেশে প্রকাশ্যে কখনো নামাজ পড়তে পারবে না। নাউযুবিল্লাহ। যে দেশের কথা বলছি সেই দেশের মানুষ কি জাতের ছিলেন, কোন ধর্মের ছিলেন? মুসলমান ছিলেন, পরে কনভার্টেড হয়েছেন খ্রিস্টান। পরের দিন সকাল হয়ে গেল, এই সিকিউরিটি গার্ড মেয়েরা এসে বলছে, হে ভারতের মানুষেরা, আপনারা কোথায় যাবেন, কি দেখবেন বলেন, আমরা নিয়ে যাব। শহরে যাবেন না গ্রামাঞ্চলে যাবেন? জামাতের আমির সাহেব বলছেন, আলবেনিয়ার শহরের অবস্থা আমরা জানি, আমরা নেটে, ইউটিউবে, ইন্টারনেটে, গুগলে আমরা সার্চ করে শহরের অবস্থা জানি, আমরা আলবেনিয়ার গ্রামাঞ্চল দেখতে যাব। সুবহানাল্লাহ। ভিলেজ এরিয়া, গ্রামাঞ্চল, গাঁও গল্লি দেখতে যাইবো আমরা। শহর তো সব জায়গা, প্রায় জায়গা নেটও থাকে, দেখেন নি? গাঁও অঞ্চল আমরা দেখছি না, গাঁও অঞ্চল দেখতে যাইবো। সুবহানাল্লাহ। জামাতের আমির সাহেব 18 জনের মানুষকে সাথে নিয়ে ছোট্ট ছোট্ট ব্যাগ, সবের সাথে পিঠ ব্যাগ, কিছু খাবারের বস্তু, নামাজের মুসল্লাই সেই সবর ব্যাগ, কোরআনে কারীমের ছোট্ট 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 নুসখা, কোরআনে কারীম, ছোট্ট ছোট্ট কোরআনে কারীম যেটাকে, এই কোরআনে কারীম সবের সাথে। সুবহানাল্লাহ। সব 18 জনের 18 জন বড় বড় উলামায়ে কেরাম আলবেনিয়ার গ্রামাঞ্চলে চলে গেলেন। গ্রামাঞ্চলের মধ্যে যেতে যেতে জোহরের নামাজের সময় হয়ে গেল। জামাতের আমির সাহেব বলছেন, সাথে যারা সিকিউরিটি মেয়েরা ছিল, কখনো নামাজ পড়তে দেয় না, জোর জবরদস্তি করে জমিনের মধ্যে, গ্রামের মধ্যে জামাতে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ে গুনতে কোনো মতে ফটাইয়া ছটাইয়া চলে বলে কৌশলে নামাজও দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেয়েরা নামাজ পড়তে দেয় না, বাধা নিষেধ করছে যে যদি আপনারা নামাজে দাঁড়ান আর খবরটা লিক হয়ে যায়, আমাদের চাকরি চলে যাবে। নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই মাত্র জামাতের আমির সাহেব ইমাম হয়ে নামাজের আগে গেলেন, ইমামতি করতেছেন, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। গ্রাম থেকে মহিলারা, যুবতী মেয়েরা, যুবকেরা, ছেলেরা, বৃদ্ধ মানুষেরা, বুড়া মানুষেরা, হাজার হাজার মানুষ চতুর্দিকে এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু কেউ বলতে পারে না, হাজারো মানুষ এসেছে, মুসলমানের নামাজ পড়া দেখতেছে, ভারতের মুসলমানের নামাজ পড়া দেখতেছে, কিন্তু কেউ বলতে পারে না এই মুসলমানগুলি জমিনে দাঁড়িয়ে কি করতেছেন, অথচ এদের বাপদাদা মুসলমান ছিল। কেউ বলতে পারে না এই মুসলমানগুলি কি করতেছেন, এরা যে নামাজ পড়তেছে, কেউ বলতে পারে না, অথচ এদের বাপদাদা সবাই মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা বলতে পারতেছে না যে এই মানুষগুলি জমিনে দাঁড়িয়ে কি করতেছে। একজন বৃদ্ধ মানুষ হাতে লাঠিতে ভর করে দাঁড়িয়ে সামনে ধীরে ধীরে আসলেন, এসে কেঁদে কেঁদে বলতেন, তোমরা জানো না তোমাদের বাপ দাদা মুসলমান ছিলেন, এরা মুসলমান মানুষ, জমিনে দাঁড়িয়ে, আমিও মুসলমান ছিলাম, এরা জমিনে দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়তেছে। এই বলে বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন। নামাজ পড়া শেষ হয়ে গেল। এই বৃদ্ধ মানুষ তার বাসায় তাদের মানুষকে উদ্দেশ্য করে বলতেন, তোমরা জানো না আমরা সবাই মুসলমান, আমাদের পিতামাতা বাপদাদা মুসলমান, আমাদের একটি ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থের নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। একজন 8-10 বছরের যুবক ছেলে, শিশু ছেলে, ছোট্ট ছেলে কেঁদে কেঁদে বলছে, দাদাজি কোরআনে কারীমটা যদি জীবনে একটি বার দেখতাম, বুকে নিতাম, চুমা দিতাম, আমার মনটা জড়িয়ে যেত। বৃদ্ধ মানুষ জামাতের আমির সাহেবকে বলতেন, হযরত আপনার সাথে কি আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের নুসখা আছে? হযরত বলতেন, হ্যাঁ আমার ব্যাগে আছে। ব্যাগ থেকে চেইন টান দিয়ে খুলে এই কোরআনে কারীমের ছোট্ট নুসখা বের করে দিলেন। বাচ্চাটা হাত থেকে কোরআনে কারীমের নুসখা নিয়ে বুকে জড়িয়ে ধরেছে আর চুমা দিয়েছে, কপালে লাগিয়েছে, আর কোরআনে কারীম হাতে নিয়ে দৌড় মারলো গ্রামের দিকে। হাজার হাজার মানুষ কোরআনে কারীম দেখার জন্য বাচ্চার পিছনে পিছনে দৌড় দিয়ে চলে গেলেন।
কোরআনে কারীম পর্যন্ত কি বস্তু তারা জানে না, বুঝে না, চিনে না, জীবনে দেখে নাই। মুসলমান এমন অবস্থা হয়েছে, আল্লাহ পাক বলেছেন যুবকেরা রাজেশ্বরপুর অঞ্চলের যদি ইবাদত করো না, নামাজ পড়ো না, আল্লাহর কথা মানো না, নবীজির সুন্নত মতো চলো না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবেন, মিটিয়ে দেবেন, সর্বনাশ করে দেবেন। আর আমাদের পরিবর্তে আরেক দল মানুষ আল্লাহ পাক দুনিয়ায় দেবেন, যে জাতির মানুষগুলি আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়বে। সুবহানাল্লাহ। সুতরাং আমল করতে হবে, আমল ছাড়া কোনো কিছু হবে না। আমার যুবক ভাইয়েরা, আমি বিশেষ করে অনেক কথা বলেছি, মনে কষ্ট পাবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি শুধু হক কথা বোঝানোর জন্য বলছি। এমন মানুষ কোরআনে কারীম নিয়ে আলোচনা করতে পারবে না, জায়েজ নয়, হারাম। যে মানুষ আলিম নন, যিনি আলিম নন, তিনি কোরআনে কারীম আর হাদিসের কথা নিয়ে আলোচনা করতে পারবেন না, হারাম। মনে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তাবলীগ জামাতের মানুষেরা কি করে আলোচনা করেন? আমি তারও আনসার দিচ্ছি। মনে মনে প্রশ্ন আসতে পারে যে যদি ওয়াজ করা, বয়ান দেওয়া উলামায়ে কেরাম ব্যতীত জায়েজ নয়, তাহলে তাবলীগ জামাতের মানুষ কি করে বয়ান দেন, আলোচনা করেন? তাবলীগ জামাতের মানুষ এভাবে, আমরা যেভাবে সরাসরি বলি আল্লাহ পাক বলতেন, নবীজি বলতেন, তাবলীগ জামাতের মানুষ এইভাবে বলেন না। তাবলীগ জামাতের মানুষ বলেন আকাবিরদের মুখ থেকে শুনেছি, বা বড়দের মুখ থেকে শুনেছি, বা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি। উলামায়ে কেরামদের কাঁধে বন্দুক রেখে ওনারা শট করেন, বড়দের কাঁধে বন্দুক রেখে ওনারা শট করেন, ডাইরেক্ট বন্দুক হাতে নিয়ে ওনারা শট করতে যান না। কথা বুঝতে পেরেছেন? আপনিও যদি বলেন আমি আলিমদের মুখ থেকে শুনেছি এই মাসলা, জায়েজ হবে। আপনিও যদি বলেন বড়দের মুখ থেকে, বা আকাবিরে কেরামদের মুখ থেকে, বা আকাবিরদের মুখ থেকে আমি এই কথা শুনেছি, অন্যদের কাছে সেই কথাগুলি পৌঁছে দেন, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি আপনি কোরআনে কারীমের একটি আয়াত পড়ে বলবেন যে আল্লাহ পাক এই আয়াতের অর্থ এই বলেছেন, যিনি আলিম নন হাজারো বই পড়ে ইউটিউবে আর গুগলে আর ফেসবুকে বসে আলোচনা করতে পারবেন না, জায়েজ নয়, হারাম। অনেক চ্যানেল আছে, দুনিয়ার মানুষকে গুমরাহ করা হচ্ছে। এই যে নবীজি বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে 73 দল হবে, 73 দল, অর্গানাইজেশন যেটাকে বলা হয়। আপনারা বুঝবেন, সংগঠন বুঝেন তো, অর্গানাইজেশন, সংগঠন কতটা হবে? 73। কতটা? 73, 73 হবে। নবীজি বলছেন এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, 72 দল জাহান্নামী। নাউযুবিল্লাহ। বুঝতেছেন? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী। যত সংগঠন, নবীজি বলছেন 72 দল জাহান্নামী, শুধুমাত্র এক দল জান্নাতি। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি হাদিস বর্ণনা করতেছেন, সাহাবাদের মনে ভয় এসে গেল, সঙ্গে সঙ্গে সাহাবাদের চোখ থেকে পানি ছুটে গেল, কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। এত সুন্দর প্রশ্ন ছিল সাহাবীদের, যে 73 দলের মধ্যে 72 দল যে জাহান্নামী, এক দল জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ সেটা কোন দল আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ নবী বলেছেন যে দল আমি আর আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে দুনিয়ায় আমল করবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, সেই দল কিয়ামতের দিন জান্নাতি হবে, আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, অযথা যদি কোনো মানুষের আলোচনা শুনতে চান, আমি জেনারেল যুবক ভাই যারা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা শুনেন, গুগলে আলোচনা শুনেন, ইউটিউবে আলোচনা শুনেন, ফেসবুকে আলোচনা শুনেন, দিন শিক্ষার উদ্দেশ্যে সওয়াব হবে, কিন্তু সতর্ক হয়ে আলোচনা শুনতে হবে, নইলে আপনার পা পিছলার 100% ডর ভয় আছে। আপনি গোমরাহ হতে পারেন, অন্য কোনো ফিরকায় চলে যেতে পারেন। এই যে 72 দল মাথা চড়া দিয়ে বর্তমান সময়ে দুনিয়ায় উঠে পড়ে লেগেছে মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। সো কেয়ারফুল দুনিয়ার মুসলমান, নইলে গোমরাহ হবেন, ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে মৃত্যু হবে। সংক্ষেপে বলে দিলাম, লম্বা আলোচনা
আমি সেই দিকে আর আলোচনা করব না। যে উদ্দেশ্য রেখে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা আর নবীজির ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছিলাম, সংক্ষেপে আলোচনা করব, দীর্ঘ করব না। আমি অসুস্থ মানুষ, সুগারে পেয়েছে আমাকে, দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, বলি আমিন।